এসএসসি 2026। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা জানবো একাদশ বৃত্তি কলেজ এডমিশনের A to Z ইনফরমেশন একটা ভিডিওতে। তোমরা কিন্তু এখন অনেক বড় হয়েছো, তোমরা আর ছোট না। তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছো, মেট্রিক পরীক্ষা দিয়ে ফেলছো, তোমরা এখন কলেজে ভর্তি হতে হবা। তোমরা নিজেরাই কিন্তু কলেজে ভর্তির A to Z সম্পূর্ণ তোমরা নিজেরাই করে নিতে পারবা। ঠিক আছে, দেখো, একটু বোকামি করলেই কিন্তু তুমি কলেজে চান্স পাবে না। গত বছর অনেক শিক্ষার্থী কলেজে চান্স পায় নাই শুধুমাত্র একটু বোকামি করার কারণে। তুমি যদি কলেজে চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই একটু টেকনিক্যালি কলেজ চয়েস গুলো দিতে হবে। ঠিক আছে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে তোমরা ভর্তি হতে পারবা। সরকার যদি চাই চতুর্থ পর্যায়ে ভর্তি হতে পারবা। আমার টার্গেট হচ্ছে তুমি প্রথম পর্যায়ে তোমাকে কলেজে চান্স পেতে হবে। ঠিক আছে, অবশ্যই আমাদের এই চ্যানেলের ইনফরমেশন গুলো তোমরা ফলো করবা। তোমরা কিন্তু সব ইনফরমেশন তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে, এখন কথা হচ্ছে কলেজ, তোমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলেজ ভর্তির আবেদন কবে শুরু, কলেজ ভর্তির আবেদন কবে শেষ, কলেজ ভর্তির আবেদন করার নিয়ম কি, কলেজ শেষ কিভাবে দিতে হয়, কলেজ নির্বাচন কিভাবে করা হবে, কোন কলেজ ভর্তি হওয়া উচিত, কোন বিষয়গুলো বিবেচনা করে কলেজ নির্বাচন করবে। হ্যাঁ, কলেজ ভর্তি হওয়ার সম্পূর্ণ নিয়ম কি, আবেদনের সময় কি কি তথ্য কাগজ লাগবে, কলেজ ভর্তি হওয়ার A to Z ইনফরমেশন। এখন দেখো, কলেজ ভর্তির আবেদন কখন দেবে। দেখো, রেজাল্ট দেওয়ার পরেই কিন্তু তোমাদের হচ্ছে কয়েকদিন পরেই তোমাদের হচ্ছে কলেজ ভর্তির আবেদনটা দিয়ে দেবে। তখন তোমরা সবাই কলেজে ভর্তির জন্য প্রথম পর্যায়ে আবেদন করতে পারবা। প্রথম পর্যায়ে আবেদন করতে গিয়ে তোমাদেরকে মাত্র হচ্ছে 120 টাকা বা ফিটা হচ্ছে তোমার হচ্ছে উঠানামা করে ফি নিয়ে তোমাদের হচ্ছে কলেজে হচ্ছে তোমাদের হচ্ছে আবেদন করতে পারবা। এখন আবেদন করার পরে যখন আবেদন শেষ তোমরা আবেদন করবা, তখন 1 থেকে হচ্ছে 20 দিনের মধ্যে বা 18 দিনের মধ্যে আবেদনটা শেষ হয়ে যাবে। যখন আবেদন শেষ হয়ে যাবে তো তোমাদেরকে তখন কি করতে হবে, কলেজ তোমাদের হচ্ছে কি করতে হবে, তোমার হচ্ছে কম্পারেন করতে হবে। অর্থাৎ তোমার যদি প্রথম কলেজটা আসে, তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই কম্পারেন করতে হবে। তুমি তোমার হচ্ছে সর্বনিম্ন তুমি 5টা কলেজ দিতে পারবা এবং সর্বোচ্চ তুমি 10টা কলেজ চয়েস দিতে পারবা। তোমার যদি প্রথম যদি কলেজ আসে তাহলে তুমি কম্পারেন যদি করো, তোমার যদি কলেজটা পছন্দ হয় তাহলে তুমি অবশ্যই কম্পারেন করতে পারবা। তোমার দ্বিতীয় পর্যায়ে তারপরে হচ্ছে তোমার কম্পারেন করার পরে তোমার কলেজ নিশ্চয়ন কম্পারেন করো, তুমি কলেজ তোমাকে ফি দিয়ে তোমাকে ফি দিয়ে হচ্ছে কলেজ নিশ্চয়ন করতে হবে। 300 কত না 200 কত টাকা নেই মনে হয়। ফিটা প্রতি বছর উঠানামা করে যখন নতুন করে তোমার হচ্ছে নোটিশ প্রকাশ করবে শিক্ষা বোর্ড থেকে, তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো, তখন আবার হচ্ছে চূড়ান্ত ভর্তিটা সবাই একসাথে করতে পারবা। এবার হচ্ছে তারা প্রথম পর্যায়ে যারা চান্স পাবে না তাদের জন্য দ্বিতীয় পর্যায়ে, কত ভালো করে বুঝবো, যারা প্রথম পর্যায়ে চান্স পাবে না তাদের জন্য দ্বিতীয় পর্যায়ে, আর যারা প্রথম পর্যায়ে চান্স পাবে তাদের জন্য দ্বিতীয় পর্যায়ে না। দ্বিতীয় পর্যায়েও তোমার হচ্ছে সেম ক্যাটাগরি। এই যে দ্বিতীয় পর্যায়ে তুমি আবেদন করবা, তুমি 5 থেকে 10টা কলেজ দিতে পারবা। তোমার দ্বিতীয় পর্যায়ে আবেদন শেষ হবে, শুরু হবে, তুমি যখন শেষ হবে তখন তোমরা কলেজ হচ্ছে নিশ্চয় করবা। তোমার যে কলেজটা আছে, তোমার যদি কলেজ পছন্দ হয় তোমার আবেদন একটা নির্দিষ্ট ফি দিয়ে তুমি হচ্ছে কলেজটা নিশ্চিত করবা। নিশ্চিত করার পরে তোমার হচ্ছে মাইগ্রেশন অন করবা। মনে করো এই যে 5টা কলেজ তুমি দিছো, তুমি 5টা কলেজ দিছো, ঠিক আছে, তোমার যে কলেজটা পছন্দের অবশ্যই পছন্দের কলেজ প্রথমে রাখবা, দ্বিতীয় পছন্দের কলেজ দ্বিতীয়তে রাখবা, তৃতীয় পছন্দের কলেজ তৃতীয়তে রাখবা। সেই হিসাবে কিন্তু কলেজগুলো তোমাদেরকে নেবে। মনে করো এখন তুমি 5টা কলেজ চয়েস দিচ্ছ, তোমার আসছে তৃতীয় পছন্দের কলেজটা, ঠিক আছে। তুমি যদি এখন দেখো যে অন্য কোথাও চান্স পাবে না, সেই কলেজটা তোমরা অবশ্যই নিশ্চয়ই করে ফেলবা। নিশ্চয়ই করার পর তোমার মনে হচ্ছে আমি যদি ওই কলেজে একটু চান্স পেতাম, তখন তুমি কি করবা, অবশ্যই হচ্ছে মাইগ্রেশন অন করবা। মাইগ্রেশন যখন তুমি অন করবা তাহলে তোমাকে উপরের কলেজগুলো নেওয়ারও সম্ভাবনা আছে। এখন দ্বিতীয় পর্যায়ের আবেদন সম্পূর্ণ শেষ। এরপর হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ে ঠিক তদ্রুপ আবেদন শুরু হবে, আবেদন শেষ হবে। যখন শেষ হবে তখন তোমাকে কলেজ নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করে তোমাকে হচ্ছে নির্দিষ্ট ফি দিয়ে তোমার হচ্ছে কম্পারেন করতে হবে তুমি ওই কলেজে পড়তে চাচ্ছ। ঠিক আছে, তুমি যদি নিশ্চিত না করো তাহলে তোমার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। কথা ভালো করে বুঝলাম। তুমি যদি নিশ্চিত না করো তুমি কিন্তু ওই কলেজ তোমার বাতিল হয়ে যাবে অটোমেটিক। ওই কলেজটা আরেকজন নিয়ে নেবে, তোমার সিটটা আরেকজনে নিয়ে নেবে। এখন হচ্ছে চূড়ান্ত ভর্তি। ঠিক আছে, দেখো, আবেদন করার সময় তোমার হচ্ছে কোনো ধরনের কি লাগবে না, কাগজপত্র লাগবে না, তোমার রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমরা আবেদন করতে পারবা। এবং হচ্ছে চূড়ান্ত ভর্তির সময় হচ্ছে তোমার A to Z ইনফরমেশন হচ্ছে সাবমিট করতে হবে কলেজে গিয়ে। তোমাকে ওই দিন কিন্তু কলেজে যেতে হবে, কলেজে গিয়ে হচ্ছে সাবমিট করে তোমাকে হচ্ছে ভর্তি হবে। কি কি কাগজ লাগবে, কি কি কাগজ লাগবে না, সে বিষয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। আশা করি কলেজ সম্পর্কিত আমি যথাসম্ভব একদম অল্প সময়ের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং এই নির্দিষ্ট এগুলো সব বিষয়ে
নির্দিষ্ট হচ্ছে একটা একটা তোমরা ভিডিও পেয়ে যাবা, বুঝছো কিনা? টু জেড ইনফরমেশন তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবা। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।